আগামী এমন সময় আসবে যে সময়ে ইউনূস সরকার সহ উপদেষ্টা এবং যারা জুলাই যোদ্ধা সবাইকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে আমাদের সবাইকে ফাঁসি দেওয়া হবে। অতএব জুলাই সনদের বিকল্প কোনো আমাদের কাছে নেই। জুলাই সনদ দিতে হবে, আইনের ভিত্তি দিতে হবে। কিন্তু ভাইয়েরা অনেকেই কথা বলেন, আমাদের একটা দল আছে তারা বলে যে আমরা আইন করলাম, সে আইন তো শেখ হাসিনা বাতিল করে দিল, তাহলে লাভ কি হবে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বলেন পঞ্চম সংশোধনী করেছিলেন কে? এই যে দল কথা বলতেছেন তাদেরই প্রতিষ্ঠাতা। তিনি যদি সামরিক সরকার হয়ে উনি আইন করতে পারেন, তাহলে জনগণের ইচ্ছার যে সরকার, সেই সরকার কেন আইন তৈরি করতে পারবে? সামরিক সরকার শক্তিশালী না, জনগণের শক্তি বেশি। ভাইরা তারা বেলজ্জার মতো কথা বলে, টিভিতে টকশোতে কথা বলে যে এই সরকারের আইন পাস করার কোনো ক্ষমতা নাই। ভাইরা তার সরকার ছিল আপনার সেনাবাহিনীর সরকার, এর সাথে স্বৈরাচার, সে ছিল সেনাবাহিনী, তারা আইন পাস করতে পারে, আর জনগণের সরকার আইন পাস করতে পারে না। খুবই নিন্দনীয় কাজ। প্রিয় ভাইরা তারা বলে যে আইন করলাম আবার বাতিল করে দেবে, কি লাভ হবে? আমি বলি আইন যদি হয় সম্পূর্ণ বাতিল করা যায় না। পঞ্চম সংশোধনীতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম সংশোধনীতে লেখা ছিল রাষ্ট্র ধর্ম হবে ইসলাম। শেখ হাসিনা সুপ্রিম কোর্টের মাধ্যমে সপ্তম এবং পঞ্চম সংশোধনী বাতিল করেছে, কিন্তু সকল আইন কিন্তু বাতিল করতে পারে নাই। এখনো কি বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? বলেন, রাষ্ট্র ধর্ম ইসলাম আছে না নাই? এরকম অসংখ্য আইন রয়ে গেছে যেটা ডক্ট্রিন অফ ডেস্টিনির কারণে বাতিল করতে সুপ্রিম কোর্ট পারে নাই। তাহলে আগামী দিনেও এই সংবিধানে যদি জুলাই সনদকে ভিত্তি দেওয়া হয়, আইনি মর্যাদা দেওয়া হয়, তাহলে কোন ফ্যাসিস্ট কোন সময় 100 বছর পরে যদি বাতিল করে সব আইন বাতিল করতে পারবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, অতএব আমাদের বাঁচতে হলে, জাতিকে বাঁচতে হলে এই আইনি ভিত্তি আমাদের দিতে হবে। এরপরে আমি যে কথাটি বলতে চাই সেটা হলো, আমাদের চিফ অ্যাডভাইজার যে বারবার বলছেন সংস্কার, এখন কেন সংস্কার হচ্ছে না? আমরা শুনতে পাচ্ছি যে একটা দলকে ভোট না দিলে সুস্থভাবে ফিরে আসতে পারবে না। আবার তারা বলছেন যে সংস্কার করেন, আমরা ক্ষমতায় গেলে সব ঠিকঠাক করে দেব। তাই এইগুলো কিসের আলামত? আমরা কি 91 সালের সরকারের সেই মাগুরার উপনির্বাচন দেখি নাই? কি বলেন, মনে আছে আপনাদের? আপনারা কি দেখেন নাই 96 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন, 15 ফেব্রুয়ারি নির্বাচন? তাহলে এগুলো কারা করছেন বলেন তো? যারা বলতেছেন যে আজকে যদি আমরা সবাই মিলে ঘোষণা দেই তাহলে আমরা সেটা করব, কিন্তু আপনাদের চরিত্র তো দেখা আছে ভাই। মাগুরা নির্বাচনও দেখা আছে, 96 সালের একতরফা নির্বাচনও দেখা আছে। অতএব আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা মুসলমান, আমরা বারবার ভুল করতে পারি না।